কাঁচা আলু দিয়ে যদি এটা বানান খরচ বেঁচে যাবে অনেক গুণ। দারুণ একটা চাইনিজ রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি। যারা পটেটো লাভার আছে তারা তো এটা দেখলে লোভ সামলাতেই পারবে না কিছুতেই। তো মজার এই রেসিপিটার জন্য এখানে আমি 2টা আলু নিয়েছিলাম, আগে থেকে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে রেখেছিলাম। তারপর একটা প্যানে আমি পানি গরম করে নিয়েছি, গরম পানির মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিব কিছুক্ষণ জাল করে। তো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা এই পর্যায়ে অবশ্যই আলুগুলোকে ছোট করে কিউব করে কেটে সেদ্ধ করবেন, তাহলে ভালোভাবে সিদ্ধ হয় আলুগুলো। তো আলুগুলো গরম থাকা অবস্থায় আমি ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো শক্ত দানার মতো না থাকে। তারপর আমি এখানে অ্যাড করছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা অ্যাড করতে পারেন, ময়দাও অ্যাড করতে পারেন, এটা যার যার পছন্দ। আমি এখানে কর্নফ্লাওয়ারই অ্যাড করছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তো সবগুলো উপাদান এখন ভালো করে মাখিয়ে আমি চপের মতো গোল গোল করে চপের মতো বানিয়ে নিব। সম্পূর্ণ আলু দিয়ে আমি বলের মতো করে শেপ করে এরকম গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। এবং তারপরে যে কাজটা করেছিলাম সেটা হলো হাতের তালুতে রেখে চ্যাপটা করে নিয়ে আমি পানির বোতলের যে মুখগুলো আছে সেই মুখ দিয়ে দেখেন সুন্দর মাঝখানে বসিয়ে দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। তো এখন দেখেন এটার ডিজাইনটা একদম মাশরুমের মতো লাগছে। আমি সবগুলো বল এখন আবার গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব। তো আগে থেকে প্যানে পানি গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এখন দেখেন আমি সবগুলো পটেটো বল আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমি পটেটো বলগুলো 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিয়েছি। এবং খেয়াল করবেন যেন বলগুলো বেশি নরম হয়ে না যায়, তাহলে কিন্তু শেপটা ভালো দেখাবে না। তো যখন পটেটো বলগুলো আমি সেদ্ধ করেছিলাম তখন সেই ফাঁকে আমি সসটা রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর যদিও এই সসের রেসিপিটা আমি আগে শেয়ার করেছি, তো এই কারণে নতুন করে আমি ডিটেলস আর বলছি না, জাস্ট এতটুকুই বলছি। রান্নার রেগুলার অয়েলে আমি কিছুটা সাদা তিল ভেজে নিয়েছিলাম এবং তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, তামারিন সস, আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স এবং স্বাদমতো লবণ। তো এই সসের উপরই কিন্তু আপনার ডিপেন্ড করবে এই পটেটো চিলি গার্লিকের টেস্ট। তো সসটা যত বেশি ইয়ামি হবে পটেটো চিলি গার্লিক খেতে তত বেশি ইয়ামি লাগবে। তো রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর কেউ যদি এই পটেটো চিলি গার্লিক এখনও ট্রাই করে না থাকেন, তো আমি বলবো এটা একবারের জন্য হলেও আপনারা ট্রাই করবেন। এই রেসিপি একদমই কঠিন কিছু না, একদম ইজি রেসিপি। এবং কিভাবে যে রেস্টুরেন্ট আমাদেরকে বোকা বানায় সেটা আপনি বুঝতেই পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।